হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো হাতে মাখা বাটা মাছ। তার জন্য বাটা মাছটাকে আমি একটু হলদে পাউডার আর নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। এটা একদম কাঁচাই মেখে নিব। মেখে আমি রান্নাটা করব, অসাধারণ টেস্টি আর একদম ইজি প্রসেসে বানাচ্ছি, খেতে অসাধারণ টেস্টি হয়। এখানে নিয়েছি আমি পেঁয়াজ নিয়েছি বড় সাইজের দুটা, এখানে টমেটো একটা সাইজ বড় সাইজের, আর নিয়েছি কাঁচা লঙ্কা। পেস্ট বানাবো আমি টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট বানাবো। এখানে নিয়েছি আমি জিরে পাউডার, কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য, হলদি পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছি, আর পরিমাণ মতো নুন, আর নিয়েছি ধনেপাতা। এ দিয়ে রান্নাটা করব, একদম সিম্পল হবে। মাছটাকে আমি খুব ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হলদি পাউডার আর নুন দিয়ে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এখন আমি মেখে নেব পুরো মাছটা। এখন আমি নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি পেঁয়াজ আর একটা মতো পেঁয়াজ আমি পেস্ট করে নিব, আর কাঁচা লঙ্কা দিয়েছি দুইটে, চিড়ে দিয়েছি, মাঝখানে ভেঙে দিয়েছি, দুইটা লঙ্কা আছে আর পেঁয়াজটা আছে, পেস্ট বানাবো। আর বাকি পেঁয়াজটা আমি মেখে দেব। মাছটা আমি ভেজে নিব না, মাছটা আমি কাঁচাই বানাবো। এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এবার দিব আমি পেস্ট করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। একটা মতো আমি কুচি দিয়েছি আর একটা মতো আমি পেস্ট করে দিয়েছি। হাতে মাখা বাটা মাছের ঝাল হেভি টেস্টি হয় খেতে। এখানে নিয়েছি আমি জিরে পাউডার, দিব হলদি পাউডার, পরিমাণ মতো নুন, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়েছি সর্ষে তেল 2 চামচের মতো। আমি সর্ষে কাঁচাটা তেলটা দিলাম, আর রান্নাতে আমি 2 চামচের মতো ইউজ করব। দিব কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে আমি খুব ভালো করে এখন মেখে নিব মাছটাকে। হাতে মেখে যদি বাটা মাছ, ছোটো মাছ, বড় মাছ সব কিছু এরকম করে বানানো যায়, হেভি টেস্টি লাগে খেতে। খুব ভালো করে আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি মাছটাতে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে মাছটা। এখন আমি পেন বসিয়ে দিব। আর পেনের মধ্যে দিব সরষের তেল,
তেলটা গরম হয়ে গেলে আমি দিব কালো জিরে ফোড়ন। কালো জিরেটা খুব ভালো করে ভেজে নিব আমি। তেল আমি 3 চামচের মতো দিয়েছি এখানে, আর মাখাতে আমি 2 চামচের মতো মেখে নিয়েছিলাম সরষের তেল দিয়ে। তেলটা একটু বেশি লেগেছে, কিন্তু খেতেও অসাধারণ টেস্টি হবে। এখন আমি মাছটাকে দিয়ে দেব, এক এক করে আগে মাছগুলো দিয়ে দেব, তারপরে আমি মশলাটা উপরে দিয়ে দেব, না তো মাছটা ভেঙে যাবে। যেহেতু ভাজা হয় না, আর নাড়াচাড়াও কম করতে লাগবে এটা। এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর বাটা মাছ স্বাস্থ্যের জন্য খুবই ভালো খাওয়া, যেহেতু ছোটো মাছ। বড় মাছটা তো ভালো না খাওয়া, উপকারী না। 1 কেজির থেকে বেশি হলে, ছোট হলে মানে 1 কেজি সাইজ হলে তো ঠিক আছে, তার থেকে বড় হলে তেল চর্বি থাকে, যেন বড় মাছটা খাওয়া খুব খারাপ। টেস্ট হয় কিন্তু খারাপ। তো মাছগুলোকে আমি এক এক করে দিয়ে আমি মশলাটা উপরে দিয়ে দেবো। আর স্টিমটা কিন্তু আমার বাড়ানোই আছে, যাতে মাছটা ভাজা ভাজা হয়ে যায় এখানে। তো সব মশলাগুলো দিয়ে দিলাম আমি উপরে। মশলাগুলো মাছের উপর দিয়ে দিলাম, তাহলে টেস্টটা খুব ভালো হবে। এটা আমি নাড়তে পারবো না, এরকম হালকা করে এটা ঢেকে ঢেকেই বানাবো। স্টিমটা বাড়িয়ে মানে ঢেকে দিলাম আমি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে মাছ থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, তার মানে কষানোটা খুব ভালো করে হয়ে গেছে। একটু দুটা হ্যান্ডেল ধরে আমি একটু নাড়িয়ে দিব মাছটা, তাহলে পিছনটা লেগে যাবে না, নাড়তে পারবো না, উল্টালে এই মাছটা ভেঙে যাবে। আমরা হালকা হাতে নাড়িয়ে দিব। আর গ্রেভির জন্য আমি জল দিয়ে দিলাম। জলটাও বেশি দেবো না, মাখামাখাই হবে এটা। জলটা দিয়ে আমি আবার 5 মিনিটের জন্য স্টিমটা বাড়িয়ে দিয়েছি। জলটা দিয়ে আমি হালকা হাতে নাড়িয়ে দিলাম। এখন আবার ঢাকা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে আমি আবার ঢেকে দিলাম। ঢেকে আমি ওভেনটা অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে।
গন্ধরাজ লেবু দিয়ে হেভি টেস্টি একটা বাটা মাছের মাখা বা হাতে মাখা বাটা মাছের রেসিপি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছে, একটা মাছও ভাঙে।